হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা রোজ বানিয়েছিলাম শুধু 40টা চেইন দিয়ে। এটা খুব সহজ, এটা আমার মাত্র 5 মিনিটে বানানো হয়ে গেছিলো। সো দেখে নিই কী কী লাগবে। 4 প্লাই ইয়েলো ইয়ার্ন আর 3 mm হুক। প্রথমে আমরা 41টা চেইন করে নেব। একচল্লিশটা চেইন শেষ হয়ে গেছে করা। এখন আমরা 40টা সিঙ্গেল ক্রোশা করব। প্রথম চেইনটা বাদ দিয়ে সেকেন্ড চেইনের থেকে আমরা সিঙ্গেল ক্রোশা স্টার্ট করব। প্রত্যেকটা চেইনে একটা করে সিঙ্গেল ক্রোশা হবে। আমার 40টা সিঙ্গেল ক্রোশা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা চেইন নিয়ে নিয়েছি। এখানেও ফার্স্ট স্টিচটা বাদ দিয়ে সেকেন্ড স্টিচে 3টে ডাবল ক্রোশা হবে। তারপরে থার্ড স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশা হবে। তোমরা সিঙ্গেল ক্রোশার বদলে স্লিপ স্টিচও দিতে পারো, কোনো অসুবিধা নেই। খালি স্লিপ স্টিচ দেওয়ার পরে একটা চেইন নিয়ে নেবে। তারপরে আবার 3 ডাবল ক্রোশা হবে। তাহলে পেটেলটা সুন্দরভাবে ফুটে ওঠে আর কি। সিঙ্গেল ক্রোশাটা দিলে একটুখানি বোঝা যায় না, কিন্তু স্লিপ স্টিচটা দিলে পুরোপুরি পেটেলটা ধরা যায় আর কি। তাই আমি এখানে স্লিপ স্টিচ দিয়েছি। স্লিপ স্টিচ দেওয়ার পর 3টে ডাবল ক্রোশা, তারপর আবার পরের চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ। এরকমভাবে আমাদের করতে হবে। 19টা পেটেল হবে এখানে। সো আমার এখানে পেটালস বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি গিট একটা দিয়ে দেবো। গিটটা দিয়ে সুতোটা একটুখানি লম্বা করে কাটবো, কারণ এটা দিয়ে সেলাই করতে হবে এটাকে। সো এখানে দেখো, এখানে আমাদের টোটাল 19টা পেটাল হয়েছে। এবার আমরা স্ট্রিপটাকে রোল করব।
রোল করার পর যেই সুতোটা থেকে যাবে সেই সুতোটাকে সুই একটার মধ্যে ভরিয়ে সেটা দিয়ে নিচের দিক থেকে সেলাই করতে হবে। সেলাইটা করে নিই। এটাকে তোমরা হেয়ার ক্লিপ বা ক্লাচেরেও লাগাতে পারো। এইভাবেই খুব সহজে একটা ক্রোচেট রোজ তৈরি হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নেক্সট ভিডিও কিসে দেবো তোমরা যদি বলো তাহলে আমি একটু খুশি হব। সো নেক্সট ভিডিও আমি ওটাতেই বানাবো, আর তোমরা কী কালার দিয়ে বানালে সেটাও বলবে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।